আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বালা খাতুন কুল্লুস ওসমান থেকে বিদায় নিয়ে অন্য কোন সিরিজে যুক্ত হবেন। সো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবাই আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বালা খাতুনকে কিন্তু ২টা সিরিজ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে মেহেমেদ ফাতি সুলতান, আর একটা হচ্ছে লাভ উইদাউট বর্ডার্স। তো এই ২টা সিরিজের মধ্যে বালা খাতুন কোন সিরিজে অভিনয় করতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা কিন্তু দেখেছেন কুল্লুস ওসমানে দীর্ঘ ৬টি সিজন ধরে কিন্তু অভিনয় করেছে বালা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তুরে। সো এখন সে যে মেহেমেদ ফাতি সিরিজে তাকে যে আমন্ত্রণ করা হয়েছে, এখন পর্যন্ত সে কাউকেই কিছু জানায়নি। তবে বালা খাতুন চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী কিন্তু একজন গুণী অভিনেত্রী বলা যায়। সে কিন্তু এতদিন ধরে কুল্লুস ওসমানে অভিনয় করেছে, একটা দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই তাকে কিন্তু নেওয়ার জন্য ২টা সিরিজ থেকে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কিন্তু নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় বালা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সে কিন্তু মেহেমেদ ফাতি সুলতান সিরিজে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে গিয়ে সে কিন্তু একটা ঐতিহাসিক সিরিজ করেছে কুল্লুস ওসমান। আর ঐতিহাসিক সিরিজগুলো কিন্তু জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে, কারণ এই সিরিজগুলো কিন্তু অনেক দেশে প্রচারিত হয়, আর অনেক দেশের মানুষ কিন্তু এই সিরিজগুলো ভালোবাসে। আর আপনারা দেখতে পাবেন কুল্লুস ওসমানও কিন্তু দিল্লিস আর্তুগুল থেকেই চালু ছিল, এবং সেটা কিন্তু জনপ্রিয়তার দিক থেকে সেইখান থেকেই আস্তে আস্তে ধারাবাহিক দিক থেকে ওসমান বের চরিত্রে মানে কুল্লুস ওসমানে আসে। আর এটাও কিন্তু মেহেমেদ ফাতি সুলতানের কিন্তু ২টা সিজন শেষ হয়ে গেছে। সো তাদের কিন্তু এখন একটা জনপ্রিয়তার দিক তৈরি হয়েছে। সেই বিষয়টা যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যায় যে মেহেমেদ ফাতি সুলতান সিরিজের কিন্তু একটা জনপ্রিয়তার দিক আছে, এবং এই সিরিজে কিন্তু তাদের একটা ঐতিহাসিক চরিত্র তাকে দেওয়া হবে। সো এই সিরিজটা যদি সে করে তাহলে কিন্তু কুল্লুস ওসমানের মতো আবারও তাকে এইখানে একটা ভালো গুণী চরিত্রে দেখা যাবে, এবং সে একটা ভালো ক্যারেক্টার পেলে সে কিন্তু আবার দর্শকদের মনের মতো হয়ে উঠতে পারবে, সেটা আমার মনে হয়। আর লাভ উইদাউট বর্ডার্সে যদি সে কাজ করে তাহলে কিন্তু সেটার জনপ্রিয়তার দিক থেকে তাকে অনেক পিছিয়ে পড়তে হবে। সেই বিষয়টা কিন্তু সে বিবেচনা করবে অবশ্যই। আর বালা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজিগে তুরে সে কিন্তু ঐতিহাসিক সিরিজগুলোই করতে বেশি পছন্দ করে, এবং দীর্ঘ ৬ বছর ধরে কিন্তু এই সিরিজটা করেছে, কুল্লুস ওসমান সিরিজটা করেছে, এবং অনেক জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে গিয়েছেন। এবং তিনি কিন্তু বর্তমান সময়ে একটা গুণী অভিনেত্রী, তুরস্কের একজন বলা যায় অন্যতম অভিনেত্রী হিসেবেই কিন্তু এখন রয়েছে। কুল্লুস ওসমান শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে ২টা সিরিজ থেকে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এখন দেখার বিষয় সে কোথায় যায়। আমার মনে হয় সে মেহেমেদ ফাতি সুলতান সিরিজেই যাবে, কারণ হচ্ছে মেহেমেদ ফাতে সুলতান সিরিজের আগে থেকেই কিন্তু একটা জনপ্রিয়তার দিক ছিল, এবং কুল্লুস ওসমানে যেহেতু বোরাক অজবিদ নেই, এখন অনেকেই চলে গিয়েছে, এখন নতুন চরিত্র আসবে। এখন কিন্তু কুল্লুস ওসমানের রেটিং অনেকটাই কমে যাবে, দর্শক অনেকটাই কমে যাবে, এবং বালা খাতুন যদি মেহেমেদ ফাতি সুলতান সিরিজে চলে যায় তাহলে কিন্তু মেহেমেদ ফাতি সুলতান সিরিজের কিন্তু একটা জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে বালা খাতুন যদি মেহেমেদ ফাতি সুলতান সিরিজে চলে যায় তাহলে কিন্তু বালা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীকে কিন্তু বেশি সময় দেওয়া হবে, যেটা আমার মনে হয়, কারণ তার জনপ্রিয়তার দিক থেকে রেটিং বাড়ানোর জন্য পরিচালক অবশ্যই তাকে বেশিক্ষণ রাখবে সিনে, এই বিষয়গুলো বিবেচনা করবে। আর অন্য সিরিজ লাভ উইদাউট বর্ডার্স, এখানে যদি সে যায় এখানেও সে ফুল টাইম স্ক্রিনে থাকতে পারবে, তবে তার জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই কমে যাবে। সেই দিক বিবেচনা অবশ্যই করবে বালা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী, এবং তাকে আমরা দেখতে চাই খুব শীঘ্রই। এটা কে দেখতে চান অবশ্যই আমার মতো অবশ্যই কমেন্ট করে জানান। এবং ওসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতাকেও কিন্তু আমরা সবাই দেখতে চাই অন্য একটা সিরিজে। হয়তোবা কুল্লুস ওসমানে থাকলে অনেক ভালো লাগতো, কিন্তু কুল্লুস ওসমান থেকে যেহেতু সে বিদায় নিয়ে গেছেন, সে চলে গেছেন তারা, তো এখন তার করার কিছু নেই। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং তাদের দিকে চোখ রাখতে হবে তারা কোন নতুন সিরিজে আবার অভিনয় শুরু করে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।